পুজো বলুন কিংবা যে কোনো ধরনের অনুষ্ঠান বলুন, সব রকম অকেশনেই মিষ্টিমুখ করা চাই। তাই আজ আমি চলে এসেছি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে লাড্ডু বানানো যায় সেটাই আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। তাই আজকের রেসিপি লাড্ডু। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ডাকঘর রান্নাঘর, আর সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা। লাড্ডু বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি সুজি আর নিয়েছি 1 বাটি দুধ, লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধ জলে গুলিয়েও নিতে পারেন, তবে সেটা সমান সমান নিতে হবে। আমি এখানে একটি পাত্র নিয়েছি। এই পাত্রের ভিতরে আমি 1 বাটি সুজি আর 1 বাটি দুধ নিয়ে নেব। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে দুধ আর সুজিটা ভালো করে মিশে যায়। কিন্তু দুটো উপকরণই সমান সমান নিতে হবে। আপনি যদি 1 বাটি দুধ নেন তাহলে 1 বাটি সুজি নিতে হবে। এরপরে ভালো করে সুজি আর দুধটাকে ভালো করে মিশিয়ে আমি রুম টেম্পারেচারে 15 থেকে 20 মিনিটের মতন রেখে দেব। 15 থেকে 20 মিনিট হয়ে গেলে তারপরে এটা ঢাকনাটা খুলে আমি একটু দেখে নেব যে এটা কীরকম হয়েছে। দেখুন এটা বেশ একটু শক্ত শক্ত হয়ে গেছে। সুজিটা দুধটাকে টেনে নিয়েছে, টেনে দেখুন সুজিটা ফুলে গেছে। এরপরে আমি একটি কড়াইয়ে গরম করে তাতে 1 কাপ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি যে দুধ আর সুজিটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বড়ার আকারে দিচ্ছি আমি, আপনারা যে কোনো আকারেই দিতে পারেন, এটার আকারটা কোনো ম্যাটার করে না। আপনি যেরকমভাবেই দেন না কেন, ভাজাটা নিয়ে কথা। এটা হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে ভাজলে হবে না, হাই ফ্লেমে ভাজলে ভেতরটা হবে না, শুধু বাইরেটাই হবে। এরপরে একটি খুন্তি দিয়ে এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন দুটো পাশই একটু লালচে লালচে করে ভাজা হয়। লালচে লালচে করে কালারটা চলে আসলে তারপরে একটি ঝাঁঝরি দিয়ে এটাকে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। তবে হ্যাঁ, হাই ফ্লেমে কিন্তু কখনোই রাখবেন না, আর লো ফ্লেমেও কিন্তু কখনো রাখবেন না। তাহলে কিন্তু লো ফ্লেমে রাখলে এটা শক্ত হয়ে যাবে, আর হাই ফ্লেমে রাখলে ভিতরটা হবে না। তাই সবসময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। ভাজা হয়ে গেলে ঝাঁঝরি দিয়ে তেলটা ঝরিয়ে তুলে দিতে হবে। আমার এখানে দুবার ভাজতে হচ্ছে। আপনারা আপনাদের পরিমাণ মতন যেরকমভাবে ভাজবেন সেরকমভাবেই ভেজে নেবেন। দেখুন আমি এটাকেও সেম পদ্ধতিতে ভেজে আমি এটারও তেল ঝরিয়ে ঝাঁঝরি দিয়ে তুলে ভালো করে তেলটা ঝরিয়ে একটি পাত্রে ঢেলে নেব। এরপর আমি একটি মিক্সারের বাটি নিয়েছি। আমি যে বড়ার শেপে যেগুলো ভেজেছিলাম সেগুলো আমি টুকরো টুকরো করে কেটে বাটির ভিতরে দিয়ে দিচ্ছি যাতে এটা ভালো করে মিক্সারটা করা হয়। এরপরে দেখুন আমি মিক্সার করে নিয়েছি। এই দেখুন এরকম হালকা ঝুড়ো ঝুড়ো হবে আর দানা দানা থাকবে। একদম পুরো কিন্তু মিহি করা যাবে না। মিহি করলে কিন্তু লাড্ডুটা খেতে ভালো লাগবে না, আর দোকানের মতনও হবে না। এরপর একটি কড়াই নিয়ে আমি তাতে 1 বাটি জল আর দিচ্ছি 1 বাটি চিনি। এটাও কিন্তু দুটো সমান সমান দিতে হবে, 1 বাটি জল আর 1 বাটি চিনি। আপনারা যদি 2 বাটি জল নেন তাহলে 2 বাটি চিনি দিতে হবে। এরপরে এইভাবে এটা নাড়িয়ে নাড়িয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। চিনিটা যখন মোটামুটি গলে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করছি অরেঞ্জ ফুড কালার। এটা আপনারা মুদিখানা দোকানে কিনতে পেয়ে যাবেন। আর দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু মিষ্টির জিনিস তার জন্য নুনের পরিমাণটা একদম কম দিতে হবে। আপনারা নুনটা চাইলে স্কিপও করে যেতে পারেন, তবে নুনটা না দিলে একদম ভালো লাগে না, তাই আমি এখানে নুনটা অ্যাড করছি। যদি আপনারা এই লাড্ডুটা পুজোর জন্য কাজে লাগান তাহলে নুনটা দেবেন না। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যখন জলটা টেনে যাবে তখন দেখে নিতে হবে যে চিনিটা থেকে আঁশ হচ্ছে কিনা। দেখুন এরকম যদি আঁশ হয় তাহলে ভাববেন যে চিনিটা আমার হয়ে গেছে। এরপরে এর ভিতরে যে আমি ঝুড়ো ঝুড়ো করে যে গুঁড়োটা করে রেখেছিলাম ভেজে, সেটাকে আমি দিয়ে দেব।
আর হ্যাঁ, এটা করার সময় কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে কিংবা একদম লো ফ্লেমে রাখতে হবে। এরপর এটাকে কন্টিনিউ নাড়াতে হবে। নাড়িয়ে নাড়িয়ে সমস্ত উপকরণের সাথে চিনিটা শিরাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা 2 থেকে 3 মিনিট করতে হবে। 2 থেকে 3 মিনিট এটাকে কিন্তু কন্টিনিউ নাড়াতেই হবে, নইলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এরপর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি বাটার 1 টুকরো। এখন বাটারটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে বাটারটাকে গলিয়ে নিতে হবে। গলিয়ে ভালো করে বাটারটা মিশিয়ে নিতে হবে। বাটারটা আপনাদের পরিমাণ মতন দেবেন, আপনারা যতটা পরিমাণ নেবেন ঠিক সেই বুঝেই দেবেন বাটারটা। আর দিচ্ছি আমি 4 মগজ, আর দিচ্ছি আমুল বাদাম। আমুল বাদামটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট এর সঙ্গে দিতে পারেন। আমি এখানে 2টো ড্রাই ফ্রুটই দিয়েছি, আর আপনারা চাইলে এর ভিতরে কিশমিশও দিতে পারেন কিংবা খেজুরও দিতে পারেন, মানে যার যেরকম বাড়িতে ড্রাই ফ্রুট থাকবে সেরকম ড্রাই ফ্রুট এর সঙ্গে অ্যাড করতে পারেন। আমি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে লাড্ডুর আকার করার সময় যেন আমার হাতে লেগে না যায়। লেগে গেলে এটার গোলটা ভালো হবে না, আমার হাতে আটকে আটকে যাবে, তার জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম। এরপরে আমি এগুলোকে ভালো করে একটু চটকে নিয়ে আমি এটাকে লাড্ডুর আকার দেব। এইভাবে সমস্তগুলোকে আমি লাড্ডুর আকারে বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, আমি তবুও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদমই ইজি বানানো। দেখুন এইভাবে বানিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা লাড্ডু আকার করে দিতে হবে। দেখুন আমি এখানে প্রত্যেকটা লাড্ডু বানিয়ে নিয়েছি। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। আজকের রেসিপি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।